আজকে আমরা ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। তো চলো আমরা সরাসরি এই কোশ্চেন পেপারটির উত্তরগুলো দেখে নিই। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, ঠিক আছে, এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজটিকে পড়তে হবে এবং তারপর তার নিচে যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। এবং এই প্যাসেজটি হচ্ছে আমাদের লেসন 5 ল্যান্ড অফ ফ্যারাওস, ঠিক আছে, সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। দেখো এই প্যাসেজের মধ্যে কি বলা হয়েছে। এখানে দেখো প্রথমে দেওয়া আছে হোয়াটস দ্যাট মা, ওকে, অর্থাৎ হোয়াটস দ্যাট মানে কি, ওটা কি, মা ওটা কি, ওকে। এরপরে দেখো দ্যাটস দ্য ফেনিক্স ঈশান, ঈশান হচ্ছে ওই ছেলেটার নাম। তো ঈশানের মা কি বলছে, দ্যাটস দ্য ফেনিক্স, ওটা হচ্ছে ফেনিক্স, ঠিক আছে। ইটস আ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি। তো বলা হচ্ছে ইটস আ রক স্ট্যাচু, স্ট্যাচু মানে হচ্ছে মূর্তি আর রক মানে হচ্ছে পাথর। তো এটা হচ্ছে একটি পাথরের মূর্তি। উইথ আ হিউম্যান হেড, হেড মানে হচ্ছে মাথা, হিউম্যান মানে কি মানুষ, তো এটার যে মাথা সেটা হচ্ছে মানুষের, ঠিক আছে, অ্যান্ড আ লায়ন্স বডি, এবং এই যে শরীরটা হচ্ছে সিংহের। অর্থাৎ এই যে মূর্তিটা এখানে পাথরের যে মূর্তি, এই মূর্তিটার মাথাটা হচ্ছে মানুষের এবং তার শরীরটা হচ্ছে সিংহের, ঠিক আছে। এরকম একটা মূর্তি দেওয়া আছে যেটার নাম হচ্ছে কি ফেনিক্স। দ্য ফেনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। অর্থাৎ এই যে ফেনিক্স এটা রিপ্রেজেন্টস মানে এটা কিসের প্রতীক না, এটা হচ্ছে ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, আর স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, ঠিক আছে, বুদ্ধি এবং শক্তির প্রতীক, ঠিক আছে, এই ফেনিক্স। এখানে দেখো মানুষের মাথা দেওয়া আছে, তো মানুষ বুদ্ধিমান প্রাণী, তার জন্য এটা বুদ্ধির একটা প্রতীক। আর স্ট্রেংথ মানে শক্তি, শরীরটা হচ্ছে কি সিংহের, তো সিংহ শক্তিশালী একটা প্রাণী, ঠিক আছে, তার জন্য এটা এই প্রতীক হিসেবে বলা হচ্ছে, ঠিক আছে এটা। এরপর দেখো ইট গার্ডস দ্য পিরামিডস, গার্ডস মানে কি পাহারা দেয়, এটা পিরামিডসগুলোকে পাহারা দেয়, ঠিক আছে, এই যে ফেনিক্স এটা পিরামিডগুলোকে পাহারা দেয়। এরপর ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক ইন দ্য সান, সান মানে কি সূর্য, তো এখানে কিন্তু রৌদ্র হিসাবে এটাকে আমরা বলবো। তো ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক, ওয়াক মানে কি হাঁটা, লং মানে হচ্ছে দীর্ঘ, তো অর্থাৎ এখনও দীর্ঘ পথ হাঁটতে হবে রৌদ্রের মধ্যে দিয়ে, ঠিক আছে, প্রচণ্ড রোদ এবং সেই রোদে তাদের এখনও দীর্ঘ পথ হাঁটতে হবে। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, ওয়েট মানে অপেক্ষা করা, হেয়ার মানে হচ্ছে এখানে, তো এখানে অপেক্ষা করো। আই উইল গো, আমি যাব, অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। তো ঈশানের মা বলছে কি, ঈশানকে বলছে তুমি এখানে অপেক্ষা করো, আই উইল গো অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস, ঠিক আছে, আমি যাব এবং কয়েকটা স্যান্ডউইচ নিয়ে আসবো, অ্যান্ড ওয়াটার এবং একটু জল নিয়ে আসবো, ফ্রম দ্য কার মানে গাড়ি থেকে স্যান্ডউইচেস আর জল আমি নিয়ে আসি, ঠিক আছে। এটা কে বললো, ঈশানের মা। তো নেক্সট দেখবো আমরা কী দেওয়া আছে, দেখো ঈশান ঈশান এরকম করে কেউ ডাকছে আর কি, ঠিক আছে। মা দ্য ফেনিক্স ইজ টকিং টু মি, তো ঈশান বলছে মা ফেনিক্স আমার সঙ্গে কথা বলছে, টকিং মানে কি কথা বলা, ঠিক আছে। এই যে ঈশান ঈশান বলে কেউ ডাকছে, সেটা ঈশান শুনতে পেলো, তো তখন ঈশান বলছে মা আমাকে যে ফেনিক্স, ঠিক আছে, ফেনিক্স আমার সঙ্গে কথা বলছে আর কি। তো এরপর দেখো ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, কিন্তু ততক্ষণে কী হয়েছিল, ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, অলরেডি মানে ইতিমধ্যে ঈশানের মা কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল, সেই জল আর স্যান্ডউইচ আনতে সে গাড়ির দিকে চলে গিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ এই কথাটা কিন্তু সে শুনতে পায়নি, যে কথাটা ঈশান বলল যে মা ঈশান যে ফেনিক্স আমার সঙ্গে কথা বলছে, এটা ঈশানের মা শুনতে পায়নি, ততক্ষণে সে সেখান থেকে চলে গিয়েছিল। তো এরপর কী হলো দেখো, হাউ ডু ইউ নো মাই নেম, ঈশান বলছে যে হাউ ডু ইউ নো মানে কি জানা, মাই নেম মানে আমার নাম, তুমি আমার নাম কি করে জানলে, ঠিক আছে। ঈশান এই ফেনিক্সকে বলছে, অর্থাৎ যে ফেনিক্স তার নাম ধরে কিন্তু ডাকছিল ঈশান ঈশান বলে, তো তখন ঈশান বলছে কি তুমি আমার নাম কি করে জানলে। আই নো ম্যানি থিংস, ঠিক আছে, তখন এই ফেনিক্স কি বলছে, আই নো ম্যানি থিং মানে আমি অনেক জিনিসই জানি। আই নো ইউ আর ঈশান, আমি জানি যে তুমি হচ্ছে ঈশান, অর্থাৎ তোমার নাম হচ্ছে ঈশান, ফ্রম রায়গঞ্জ, তুমি এবং তোমার বাড়ি কোথায়, রায়গঞ্জ, ঠিক আছে। ইউ স্টাডি ইন ক্লাস 6, এবং তুমি ক্লাস 6-এ পড়ো, স্টাডি মানে কি পড়াশোনা করা, তো তুমি ক্লাস 6-এ পড়ো। এই কথাগুলো কে বলছে, ফেনিক্স বলছে, ঠিক আছে, ঈশানের সম্পর্কে। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, ঠিক আছে। তো ফেনিক্স ঈশানকে বলছে কি ডু ইউ নো মানে তুমি কি জানতে চাও, দ্য হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, অফ দিস প্লেস মানে এই যে জায়গাটার ইতিহাস বা হিস্ট্রি তুমি কি জানতে চাও, ওকে। তখন ঈশান বলছে আই ডোন্ট লাইক
স্টাডিং হিস্ট্রি, আমি হিস্ট্রি পড়তে পছন্দ করি না। আই ডোন্ট লাইক মানে আমি পছন্দ করি না, স্টাডিং মানে হচ্ছে পড়তে, আর হিস্ট্রি মানে ইতিহাস, তো আমি ইতিহাস পড়তে পছন্দ করি না, এটা ঈশান বললেন। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, তো আই কান্ট রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, তো কান্ট রিমেম্বার মানে আমি মনে রাখতে পারি না, ঠিক আছে। ড্রাই ফ্যাক্টস, এখানে ড্রাই মানে হচ্ছে শুকনো, ফ্যাক্টস মানে হচ্ছে তথ্য, তো শুকনো তথ্য বলতে কি, যেটার মধ্যে আমরা কোনো ইন্টারেস্টিং কিছু খুঁজে পাই না সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ ইতিহাস পড়তে এই যে ঈশান তার কিন্তু ভালো লাগে না এবং সেটাকে খুব তার শুকনো শুকনো বা নিরস বলে মনে হয়, ঠিক আছে, তার জন্য তো সেই ইতিহাসকে মনে রাখতে পারে না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, তো এরপর ফিনিক্স কি বলছে, তো আই উইল শো ইউ সামথিং, সামথিং মানে কোনো কিছু, শো মানে দেখানো, তো আমি তোমাকে কিছু দেখাবো, ইউ উইল নেভার ফরগেট, ফরগেট মানে ভুলে যাবে, যেটা তুমি কখনোই ভুলবে না। ক্লোজ ইউর আইজ, তোমার চোখগুলো বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম অ্যাগেন, এবং সেগুলোকে আবার খোলো, ঠিক আছে, অ্যাগেন মানে হচ্ছে আবার। তো ফিনিক্স বলছে, ঈশানকে বলছে তুমি তোমার চোখ দুটো বন্ধ করো এবং আবার খোলো চোখ দুটো। এরপর দেখো ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, নীল হচ্ছে একটা নীল নদী, ঠিক আছে, নীল নদী যেটাকে আমরা বলি। তো ঈশান, ইজিপ্ট ইজ দ্য, ইজিপ্ট বলতে এখানে মিশরকে বলা হচ্ছে, ঠিক আছে, ইজিপ্ট ইজ দ্য গিফট, গিফট মানে হচ্ছে উপহার, ওকে, অফ দ্য রিভার নীল মানে নীল, রিভার মানে নদী, অর্থাৎ ইজিপ্ট বা মিশর হচ্ছে নীল নদের একটা উপহার, ঠিক আছে। ইউ আর নাও স্ট্যান্ডিং, তুমি এখন দাঁড়িয়ে আছো, বাই দ্য নীল মানে হচ্ছে নীল নদের পাশে তুমি এখন দাঁড়িয়ে আছো। এই পর্যন্ত আমাদের প্যাসেজটা দেওয়া হয়েছে, আমরা প্যাসেজটিকে পড়লাম, এরপর প্রশ্নের উত্তরগুলোকে দেখব, এবং এই প্যাসেজের দেখো বাংলা অনুবাদ লাইন বাই লাইন এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু ভিডিওটিকে পজ করে এর সম্পূর্ণ বাংলাটা কিন্তু তোমরা লাইন বাই লাইন যে বাংলার অর্থ সেগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। দেখো এখান থেকে তোমরা ভিডিওটাকে পজ করে চাইলে কিন্তু পড়ে নেবে বাংলাগুলো। তো এই পর্যন্ত আমাদের প্যাসেজটা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত দেওয়া আছে, তো এখান থেকে তোমরা কিন্তু পড়বে, ওকে, পড়ে নেবে। তো দেখো আমরা এবার কী করব, এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তর জেনে নেব। প্রথমে দেওয়া নাম্বার এতে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এটা অসম্পূর্ণ দেওয়া আছে, সম্পূর্ণ দেওয়া নেই, তো আমরা যে গল্পটা পড়লাম অর্থাৎ যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে আমাদের এগুলোকে সম্পূর্ণ করতে হবে। 5টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা মান 1 নম্বর করে, 1 × 5 = 5। নাম্বার 1-এ দেখো কী দেওয়া আছে, দ্য ফিনিক্স ইজ আ রক স্ট্যাচু, অর্থাৎ ফিনিক্স হচ্ছে কি একটা পাথরের মূর্তি, কি লিখবো তারপর, উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি, যেটার হচ্ছে মাথাটা হচ্ছে মানুষের এবং তার শরীরটা হচ্ছে লায়নের। তো এই অংশটুকু আমরা কিন্তু যে প্যাসেজটা পড়লাম সেখানে দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে পরের অংশটা আমরা লিখবো, ঠিক আছে। এরপর 2 নম্বর দেখে দ্য ফিনিক্স রিপ্রেজেন্টস, মানে ফিনিক্সটা কিসের প্রতীক, ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, বুদ্ধি এবং শক্তির প্রতীক, ঠিক আছে, এটা প্যাসেজের মধ্যেই দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে দ্য মেইন ফাংশন অফ দ্য ফিনিক্স ইজ, অর্থাৎ ফিনিক্সের যে প্রধান কাজ সেটা কি, সেটা হচ্ছে টু গার্ড দ্য পিরামিডস, পিরামিডগুলোকে রক্ষা করা, এটা হচ্ছে এই ফিনিক্সের প্রধান কাজ। 4 নম্বর ইজিপ্ট ইজ দ্য, অর্থাৎ ইজিপ্ট মানে কি মিশর, মিশর হচ্ছে কি গিফট অফ দ্য রিভার নীল, নীল নদের একটি উপহার, ঠিক আছে, তো এই অংশটা আমরা লিখবো প্যাসেজ থেকে দেখে দেখে। 5 নম্বর দেখে ঈশানস মাদার ওয়েন টু ফেচ, অর্থাৎ ঈশানের মা কি আনতে গিয়েছিল, ঈশানের মা ওয়েন টু ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, গাড়ির থেকে জল এবং কয়েকটা স্যান্ডউইচ আনতে গিয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন দেখব নাম্বার বিতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, তো এখানে দেখো যেটা সঠিক তথ্য হবে তার পাশে আমরা টিক লিখবো, যেটা ভুল হবে তার পাশে লিখবো এফ, ঠিক আছে। প্রশ্নের মান 1 নম্বর করে, আর 5টা প্রশ্ন দেওয়া হচ্ছে, 5 একে 5 নম্বর এখানে রয়েছে। 1 নম্বর দেখা যায় ফিনিক্স ইজ আ লায়ন স্ট্যাচু, এখানে বলা হচ্ছে ফিনিক্সটা হচ্ছে একটা কিসের, সিংহের একটা মূর্তি, তো এটা ভুল তথ্য কেন না, এর মাথাটা কিন্তু মানুষের আর যে বডি শরীরটা সেটা হচ্ছে কিসের, সেটা হচ্ছে সিংহের, সুতরাং এটা সম্পূর্ণটাই কিন্তু সিংহের নয়, অর্ধেক হচ্ছে মানুষ অর্ধেক হচ্ছে সিংহ, তার জন্য আমরা এটা এফ লিখবো, ঠিক আছে, এটা আমাদের ভুল হবে। তো পরেরটা দেখো 2 নম্বর দেখে ঈশান লিভড ইন রায়গঞ্জ, ঈশান রায়গঞ্জে বাস করে, এটা সঠিক তথ্য আমরা যেটা প্যাসেজে পেয়েছিলাম, তো এটা আমাদের টি হবে। এরপর 2 নম্বর হচ্ছে ঈশান ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 7, ঈশান ক্লাস 7-এর একজন ছাত্র, এটা ভুল তথ্য, ঈশান হচ্ছে ক্লাস 6-এ পড়ে, এটা এফ লিখবো, ঠিক আছে, এটা আমাদের এফ হবে। এরপর 4 নম্বর দেখে হিস্ট্রি ইজ ঈশানস ফেভারিট সাবজেক্ট, তো ইতিহাস হচ্ছে ঈশানের একটা প্রিয় সাবজেক্ট, এটা ভুল তথ্য, ইতিহাস পড়তে ঈশানের কিন্তু একদম ভালো লাগে না, ঠিক আছে, তো আমরা এটা এফ লিখব। এরপর 5 নম্বর দেখে রিভার নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট,
অর্থাৎ নীল নদ যে মিশরের মধ্য দিয়ে বয়ে গেছে, এটা সঠিক তথ্য। তো আমরা লিখব টি। ঠিক আছে। নাম্বার সিতে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। অর্থাৎ এখানে দুটি কলাম দেওয়া আছে এবং কিছু ওয়ার্ডস দেওয়া আছে, এদের যে অর্থ সেগুলো ডান দিকে, বাঁ দিকের যে অর্থ সেগুলো ডান দিকে দেওয়া আছে, সেগুলোকে মিলিয়ে লিখতে হবে। 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে, 4 একে 4 নম্বর দেওয়া আছে। দেখো নাম্বার 1-এ দেওয়া আছে রিপ্রেজেন্টস, এরপর দেওয়া আছে ফেচ, ইন্টেলিজেন্স আর হচ্ছে গিফট। তো কী হবে, প্রথমটা হচ্ছে রিপ্রেজেন্টস। তো রিপ্রেজেন্টস মানে হচ্ছে সিম্বলাইজড, ঠিক আছে, সিম্বলাইজ। রিপ্রেজেন্ট মানে কোনো কিছুর প্রতীক, প্রতীক হওয়া। সিম্বলাইজ মানে হচ্ছে তাই প্রতীক। 2 নম্বরটা হচ্ছে ফেচ মানে হচ্ছে নিয়ে আসা। তো দেখো টু গো অ্যান্ড গেট, অর্থাৎ কোথাও গিয়ে কোনো কিছু নিয়ে আসা, সেটাকে বলা হচ্ছে ফেচ। ব্রিং মানেও কিন্তু আনা, এখানে ফেচ মানে হচ্ছে কি গিয়ে তারপর সেটাকে নিয়ে আসা, সেটাই হচ্ছে ফেচ। তো এখানে কী হবে, টু গো অ্যান্ড গেট, এই যে এখান থেকে টু গো অ্যান্ড গেট এটা হবে। 3 নম্বর হচ্ছে কি ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে কি বুদ্ধিমান। তো মেন্টাল পাওয়ার মানে হচ্ছে মানসিক শক্তি, অর্থাৎ মনের যে ক্ষমতা, ঠিক আছে, শক্তি, সেটাই হচ্ছে ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি আর কি। 4 নম্বরে দেওয়া হচ্ছে গিফট। গিফট মানে কি উপহার। প্রেজেন্ট মানে হচ্ছে উপহার, তো এখান থেকে আমরা প্রেজেন্টটা এর পাশে লিখবো, প্রেজেন্ট মানে হচ্ছে উপহার, ঠিক আছে। তো গিফট এটা হবে প্রেজেন্ট। এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে, সেটাকে পড়তে হবে। তো বলা হচ্ছে 2 নম্বর দেখে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। নিচের প্যাসেজটি পড়ে তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো এই প্যাসেজে কী দেওয়া আছে দেখো, ইট ওয়াজ আ ডার্ক নাইট, এটা ছিল একটি অন্ধকার রাত্রি। আ ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং অন আ রোড, একটা অন্ধ মানুষ একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। হি হ্যাড আ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তার হাতে একটি ল্যাম্প মানে একটা বাতি ছিল। 2 men laughed at him, দুটি মানুষ তাকে দেখে হাসলো আর কি, ঠিক আছে। তো দেখো ওয়ান অফ দেম সেড, সেই দুজনের মধ্যে একজন বলল কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ আ ল্যাম্প টু আ ব্লাইন্ড ম্যান, অর্থাৎ একটা অন্ধ মানুষের বাতির কী প্রয়োজন, সে তো দেখতেই পায় না, তাহলে সে আলো জ্বেলে কী করবে? তার আলো জ্বেলেও যা অন্ধকারও তাই, সুতরাং সে আলো নিয়ে কী করবে? সে যে আলোটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সে আলোর তার কী দরকার? দেখো দ্য আদার কল্ড দ্য ব্লাইন্ড ম্যান আ ফুল, ঠিক আছে। অন্য যে আরেকজন ছিল সে কী বললো, এই অন্ধ মানুষটা হচ্ছে একটি বোকা, যেহেতু সে একটা আলো নিয়ে যাচ্ছে, আলোটা তার কোনো কাজেই লাগবে না। ওকে, দ্য ব্লাইন্ড ম্যান হার্ড দিস, অন্ধ মানুষটা এই কথাটা কিন্তু শুনতে পেল। তো হি সেড, তখন সে বললো, কি বললো না, দ্য ল্যাম্প ইজ নট ফর মি, এই যে বাতি বা ল্যাম্প, এই ল্যাম্পটা কিন্তু আমার জন্য নয়, ঠিক আছে, আমি রাস্তা দেখতে পাবো তার জন্য নয়। কিসের জন্য? ইট ইজ ফর দোজ পিপল, এটাই বাতিটা হচ্ছে সেই সমস্ত মানুষের জন্য, হু আর কেয়ারলেস, যারা হচ্ছে কেয়ারলেস মানে হচ্ছে অসাবধানে বা অসতর্কতাভাবে রাস্তায় চলাচল করে, কাউকে না দেখে শুনে। দে উইল নট নোটিস মেন ইন ডার্কনেস, ডার্কনেস মানে অন্ধকার, অর্থাৎ তারা অন্ধকারের মধ্যে কিন্তু কাউকে দেখতে পাবে না। অন্য মানুষ যারা এদিকে সামনে থেকে আসছে তাদেরকে কিন্তু তারা অন্ধকারে দেখতে পাবে না। তাদের চোখ থাকলে কিন্তু অন্ধকারে তো মানুষ আর দেখতে পায় না, ঠিক আছে। তো দেখো দ্য ল্যাম্প উইল শো দেম দ্য ওয়ে, এই যে আমার হাতে ল্যাম্পটা আছে বা বাতিটা আছে, এই বাতিটা তাদেরকে পথ দেখাবে, যে সমস্ত মানুষ রাস্তা দিয়ে চলছে আর কি, ঠিক আছে। দে ফেল সরি ফর দেয়ার ফুলিশনেস, তো তারপর কী হলো, এই যে লোকগুলো বলেছিল এই অন্ধ মানুষের বাতি দিয়ে কী হবে, সে একটা বোকা মানুষ, সে একটা বোকা, তখন সেটা কী করলো, তারা কী ভাবলো যে দে ফেল সরি, তারা দুঃখিত হলো ফর দেয়ার ফুলিশনেস, তাদের বোকামির জন্য, তারা নিজেই কিন্তু বোকা বেনে গেল। ওকে, কারণ কি, যে অন্ধ মানুষটা যে আলোটা নিয়ে আসছে, তার ফলে কী হবে, অন্য যে সমস্ত মানুষরা আসছে তাকে কিন্তু তার সঙ্গে কিন্তু তার অন্ধকারে ধাক্কা লেগে যেতে পারে, তো তার ফলে কিন্তু তারা অন্য মানুষরা কিন্তু দেখতে পাবে সেই আলোটার সাহায্যে, এটাই বলা হচ্ছে। তো তার জন্য কিন্তু তারা নিজেরাই কিন্তু বোকা হয়ে গেল। তো এই প্যাসেজটা দেওয়া আছে, এখান থেকে আমাদের উত্তর লিখতে হবে প্রশ্নের। তো প্যাসেজের বাংলা অর্থ সেটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে বাংলাটিকে এখান থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি প্রশ্নের উত্তরগুলো দেখব। নাম্বার 1-এ দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 5টির উত্তর লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেখে হোয়েন ওয়াজ দ্য ব্লাইন্ড ম্যান গোয়িং, তা অন্ধ মানুষটা কখন যাচ্ছিল আর কি রাস্তা দিয়ে। তো দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং ইন আ ডার্ক নাইট, একটা অন্ধকার রাত্রিতে এই অন্ধ মানুষটা যাচ্ছিল। এরপর 2 নম্বর দেখে হু লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, এই অন্ধ মানুষটিকে দেখে কারা হেসেছিল। তো কী লিখব, 2 men laughed at the blind man, অর্থাৎ দুজন মানুষ এই অন্ধ মানুষটিকে দেখে হেসেছিল। 3 নম্বর হচ্ছে হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ক্যারি দ্য ল্যাম্প উইথ হিম, অন্ধ মানুষটা কেন তার সঙ্গে এই যে আলো বা ল্যাম্পটা
নিয়ে যাচ্ছিল আর কি। কারণটা কী ছিল, আমরা আনসার কী লিখব, দ্য ব্লাইন্ড ম্যান ক্যারিড দ্য ল্যাম্প, অন্ধ মানুষটি ল্যাম্প বা বাতি নিয়ে যাচ্ছিল উইথ হিম মানে তার সঙ্গে, ফর দোজ পিপল সেই সমস্ত মানুষের জন্য, হু আর কেয়ারলেস যারা ছিল অসতর্ক ঠিক আছে, বা অসাবধানতার সঙ্গে যারা পথ চলে তাদের জন্য। দে উইল নট নোটিস মেন ইন দ্য ডার্কনেস, তারা অন্ধকারে কিন্তু অন্য মানুষদের দেখতে পাবে না। দ্য ল্যাম্প উইল শো দেম দ্য ওয়েল, এই যে শো দেম দ্য ওয়ে মানে হচ্ছে পথ, অর্থাৎ এই বাতিটা তাদেরকে কিন্তু রাস্তা দেখাবে, ঠিক আছে, বা পথ দেখাবে। 4 নম্বর, হোয়াই ডিড দ্য টু মেন লাফড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, কেন এই দুজন মানুষ এই অন্ধ মানুষটিকে দেখে হেসেছিল। তো এখানে আমরা লিখব, দেখো আনসার, দ্য টু মেন লাফড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান বিকজ হি হ্যাড আ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, কারণ হচ্ছে এই দুজন মানুষ অন্ধ মানুষটিকে দেখে হেসেছিল, তার কারণ সেই অন্ধ মানুষটার হাতে একটা বাতি ছিল। অন্ধ মানুষের বাতির কোনো কাজে লাগে না, যার জন্য তারা এটা দেখে হেসেছিল। 5 নম্বর দাগে, হোয়াই ডিড দ্য টু মেন ফিল সরি, কেন এই দুজন মানুষ তারা দুঃখিত অনুভব করেছিল, ঠিক আছে, দুঃখিত হয়েছিল বা বোকা হয়ে গিয়েছিল। আমরা লিখব কি, দ্য টু মেন ফেল সরি, এই দুজন মানুষ দুঃখিত হয়েছিল, কারণ হচ্ছে অ্যাজ মানে হচ্ছে কারণ কি, দ্য ব্লাইন্ড ম্যান টোল্ড দেম দ্য লাইট ওয়াজ নট ফর হিম, এই যে অন্ধ মানুষটা বলেছিল কি, তাদেরকে বলেছিল যে এই লাইটটা, ঠিক আছে, আমার জন্য নয়, তার জন্য নয়, কার জন্য, ইট ওয়াজ ফর দ্য কেয়ারলেস পিপল হু উইল নট নোটিস আদার মেন ইন দ্য ডার্কনেস, এটা হচ্ছে সেই সমস্ত কেয়ারলেস বা অসতর্কতা মানুষের জন্য যারা অন্ধকারে অন্য মানুষদের দেখতে পায় না, তাদেরকে এই আলোটা কিন্তু পথ দেখাবে বা, ঠিক আছে, দেখতে সাহায্য করবে। নাম্বার বিতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, তো এখানে এই পাশে বক্স দেওয়া থাকবে, সেখানে কিন্তু সত্য ঠিক হলে লিখতে হবে টি, এবং যদি ভুল হয় তখন সেখানে লিখতে হবে কি, ভুল হলে লিখতে হবে এফ, ঠিক আছে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথমে দেওয়া আছে নাম্বার 1-এ, দ্য ব্লাইন্ড ম্যান হ্যাড আ টর্চ লাইট ইন হিজ হ্যান্ড, অর্থাৎ এই অন্ধ মানুষটির হাতে একটা টর্চ লাইট ছিল, এটা ভুল তথ্য, তার হাতে কী ছিল, একটা ল্যাম্প ছিল বা একটা বাতি ছিল, ঠিক আছে। দেখো আমরা এটা এফ লিখবো, ঠিক আছে। এরপর নাম্বার 2-এ কী দেওয়া আছে, দ্য ব্লাইন্ড ম্যান কুড নট হেয়ার অলসো, অর্থাৎ অন্ধ মানুষটা শুনতেও পায় না, এটা ভুল তথ্য, অন্ধ মানুষটা কিন্তু শুনতে পেয়েছিল। এই দুটো লোক যে কথাগুলো বলেছিল যে অন্ধ মানুষটা তার আলোতে কী হবে, সে একটা বোকা, এই কথাগুলো কিন্তু সে শুনেছিল, সুতরাং এটা আমাদের ভুল হবে, কারণ সে শুনতে পায়, ঠিক আছে, তো আমাদের এটা কী হবে, এফ হবে। এরপর নাম্বার 3-এ, দ্য লাইট উড মেক আদার্স কেয়ারফুল অ্যাবাউট দ্য ব্লাইন্ড ম্যান, অর্থাৎ এই যে আলোটা যেটা অন্ধ মানুষের হাতে ছিল, সেটা অন্য মানুষদের কিন্তু সতর্ক করে দেবে এই অন্ধ মানুষটির সম্পর্কে, এটা সঠিক তথ্য, যেহেতু অন্ধ মানুষের হাতে আলো আছে, অপর দিক থেকে যদি কোনো লোক আসে তারা কিন্তু বুঝতে পারবে যে একটা লোক আসছে, সুতরাং তাকে তার পাশ দিয়ে যাবে, তার সঙ্গে কিন্তু ধাক্কা লাগার কোনো সম্ভাবনা থাকবে না, তো আমরা এখানে এটা লিখব টি। 4 নম্বর দাগে, দ্য টু মেন ফেল্ড পিটি ফর দ্য ব্লাইন্ড মেন, অর্থাৎ এই দুজন মানুষ এই অন্ধ মানুষটার প্রতি করুণা করেছিল, এটা ভুল তথ্য, তারা নিজেরাই কিন্তু বোকা হয়ে গিয়েছিল এবং তার ফলে তারা দুঃখিত হয়েছিল, তো এটাও লিখবো আমরা এফ, ঠিক আছে। নাম্বার সিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, উপরে যে আমরা আনসিন প্যাসেজটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এর শূন্যস্থানগুলোকে বা এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথমে নাম্বার 1-এ যেটা দেওয়া আছে, দেখো এখানে কী বলেছে, দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং উইথ, অন্ধ মানুষটি যাচ্ছিল কি নিয়ে, উইথ আ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা বাতি নিয়ে যাচ্ছিল। 2 নম্বর, দ্য ল্যাম্প ওয়াজ দেয়ার ফর দোজ হু, অর্থাৎ এই যে বাতিটা কাদের জন্য ছিল, হু ওয়ার কেয়ারলেস, যারা হচ্ছে অসতর্ক, তাদের জন্য ছিল এই বাতিটা। 3 নম্বর দাগে, দ্য টু মেন অ্যাট লাস্ট কুড আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এই দুজন মানুষ শেষ পর্যন্ত বুঝতে পারলো কি না, দেয়ার ফুলিশনেস, তাদের যে বোকামি, তারা যে বোকামি করেছে, তাদের নিজের যে বোকামি সেটাই কিন্তু তারা বুঝতে পারলো শেষ পর্যন্ত। এরপরের প্রশ্ন দেখব সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে 3-এর এতে বলা হচ্ছে, অ্যাড আ প্রেফিক্স অ্যান্ড সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস। ওকে, প্রশ্নের মান 1 করে 2টির জন্য 2 নম্বর দেওয়া যায়, 1 × 2 = 2। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, অ্যাড আ প্রেফিক্স, মানে প্রেফিক্স মানে হচ্ছে কিছু শব্দ দেওয়া আছে, একটা শব্দ দেওয়া আছে, তার আগে, প্রেফিক্স মানে হচ্ছে আগে কয়েকটা বর্ণ বা লেটার যোগ করতে হবে, সাফিক্স মানে হচ্ছে পরে কয়েকটা বর্ণ বা লেটার যোগ করে
করে কী করতে হবে, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর অপোজিট ওয়ার্ড লিখতে হবে, মানে বিপরীত শব্দ লিখতে হবে। যেমন এখানে প্রথমে দেওয়া আছে নাম্বার 1 হ্যাপি, হ্যাপি মানে কি সুখী বা খুশি, তো এর বিপরীত শব্দ কি অখুশি, ঠিক আছে, বা অসুখী। তো আমরা এখানে কী করবো, হ্যাপির আগে কয়েকটা লেটার যোগ করবো, কী যোগ করবো দেখো আন যোগ করবো, ইউএন আন, তারপরে হ্যাপিটা লিখবো HAPPY, তো এটা আনহ্যাপি হয়ে গেল। তো এই হ্যাপির বিপরীত শব্দ হয়ে গেল আনহ্যাপি। হ্যাপি মানে হচ্ছে খুশি বা সুখী, আর আনহ্যাপি মানে হচ্ছে অসুখী, তো বিপরীত হয়ে গেল এটা। এরপর 2 নম্বরে দেওয়া আছে রেস্ট, রেস্ট মানে হচ্ছে কি বিশ্রাম নেওয়া। তো রেস্টের সঙ্গে দেখো আমরা রেস্টের পরে লিখেছি কি রেস্টলেস, LESS, এই অংশটুকু যোগ করলাম, দ্য রেস্টলেস হয়ে গেল। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, আর রেস্টলেস মানে হচ্ছে বিশ্রাম যেটা অস্থির, ওকে ঠিক আছে, বা বিশ্রাম না নেওয়া আর কি, সেটা হচ্ছে রেস্টলেস, ঠিক আছে। তো এরপর নাম্বার বিতে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোকে এলোমেলোভাবে এখানে দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রশ্নে মান 1 নম্বর করে, দুটির জন্য এখানে 2 নম্বর দেওয়া আছে। তো এখানে দেখো প্রথমে 1 নম্বর যেটা দেওয়া আছে ইস্ট, দ্য, ইন, রাইজেস, সান, দ্য, তো এগুলোকে সাজিয়ে লিখলে কিভাবে হবে, দেখো আমরা কি লিখব, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, রাইজেস মানে হচ্ছে ওটা, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে, তো সূর্য পূর্ব দিকে ওঠে। এইভাবে এই ওয়ার্ডগুলোকে আমরা সাজিয়ে কিন্তু একটা বাক্য তৈরি করলাম, অর্থপূর্ণ বাক্য তৈরি করলাম। 2 নম্বর দেখে যেটা দেওয়া আছে দ্য হ্যাজ লেগস শর্ট পিগ, তো এখানে কী হবে, দ্য পিগ হ্যাজ শর্ট লেগস, মানে শূকরের ছোট ছোট পা থাকে বা পা আছে। পরের প্রশ্ন নাম্বার সিতে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 1 নম্বর দেখে দ্য লিটল বয় ক্যান নট ক্লাইম্ব দ্য টল ট্রি, মানে ছোট্ট ছেলেটি লম্বা গাছে উঠতে পারে না। এখানে বলা হচ্ছে রি রাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস পুটিং অ্যাপোস্ট্রফি ইন প্রপার প্লেস, মানে অ্যাপোস্ট্রফি বলছে অ্যাপোস্ট্রফি কমা, যেটা মাথায় যে কমাটা দেওয়া আছে, ঠিক আছে, সেই অ্যাপোস্ট্রফি কমা যুক্ত করে যেখানে হবে সেখানে দিয়ে এই সেন্টেন্সটিকে আর একবার লিখতে হবে। তো কোথায় আমাদের অ্যাপোস্ট্রফি কমা হবে, তার লিটল বয় কান্ট, এখানে দেখো ক্যান নট দেওয়া আছে, এটাকে আমরা যদি শর্ট ফর্মে লিখি ক্যান নটটাকে কী হবে কান্ট হবে, এবং এখানে CAN তার মাথায় এখানে অ্যাপোস্ট্রফি হবে, তারপর হবে টি, ঠিক আছে। তো দ্য লিটল বয় কান্ট ক্লাইম্ব দ্য টল ট্রি, অর্থাৎ ছোট্ট ছেলেটি লম্বা গাছে উঠতে পারে না বা উঠতে পারবে না। 2 নম্বর হচ্ছে দিস ইজ আ নাইস পেন, এটা একটি সুন্দর পেন বা কলম। ইট ইজ ড্যাশ দেওয়া আছে, এখানে ইওর দেওয়া আছে আর ইয়োর্স দেওয়া আছে, বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চুজিং দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস, এই ব্র্যাকেট থেকে সঠিক শব্দটা নিয়ে আমাদের এখানে বসাতে হবে। এখানে ইট ইজ কী হবে, ইট ইজ ইয়োর হবে না ইট ইজ ইয়োর্স হবে, এখানে ইট ইজ ইয়োর্স হবে, ঠিক আছে। এটা তোমার, এটা একটি সুন্দর পেন, এবং সরি ইজ দিস, এখানে ইজ দেওয়া আছে, ইজ ইট ইয়োর্স, মানে এটা কি তোমার, এখানে কিন্তু এই ইয়োর হবে না ইয়োর্স হবে, ঠিক আছে, এখানে লিখবে ইয়োর্স। এরপর হচ্ছে তো এখানে ইয়োর্স হবে আনসারটা। পরের প্রশ্ন দেখবো, দেখো 3 নম্বর দেখে মাই ফাদার ড্যাশ, এখানে দেওয়া হচ্ছে রিড দ্য নিউজ পেপার ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব, এখানে যে ভার্বটা দেওয়া আছে সঠিক ফর্ম এখানে ব্যবহার করতে হবে। তো সঠিক ফর্ম কী হবে, মাই ফাদার এখানে হবে ওয়াজ রিডিং, আমার বাবা পড়ছিল, যেহেতু এখানে ইয়েস্টারডে মানে গতকালকের কথা বলা হচ্ছে, তাই এটা পাস্ট টেন্স হবে, এবং পাস্ট কন্টিনিউয়াসে আমরা লিখলাম মাই ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন, তো আমার বাবা গতকাল বিকেলবেলায় খবরের কাগজ পড়ছিলেন। 4 নম্বর দেওয়া আছে আই ইট ড্যাশ এগ এভরি মর্নিং, বাট ড্যাশ দেওয়া আছে এগ আই টুক ইয়েস্টারডে ওয়াজ নট গুড, এখানে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল, সঠিক আর্টিকেল দিয়ে পূরণ করতে। আর্টিকেল কোনগুলো, আর্টিকেল হচ্ছে এ, তারপরে হচ্ছে অ্যান, আর হচ্ছে দি, এগুলোকে বলা হয় আর্টিকেল। এই 3টি যেখানে যেখানে হবে সেখানে বসাতে হবে। এখানে কী দেওয়া আছে আই ইট, এখানে দেওয়া হচ্ছে এগ, তখন কী হবে আই ইট অ্যান এগ, এখানে অ্যান হবে, অ্যান মানে হচ্ছে একটি, আর এখানে এ হবে না অ্যান হবে, তার কারণ হচ্ছে এগের প্রথমটা যেটা এটা হচ্ছে ভাওয়েল, তার জন্য অ্যান হবে। তো আই ইট অ্যান এগ এভরি ডে এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালবেলা একটা করে ডিম খাই। বাট এখানে দেখো কী হবে, বাট এখানে দা হবে, ঠিক আছে, বাট THE বাট দ্য এগ আই টুক ইয়েস্টারডে, কিন্তু গতকাল আমি যে ডিমটা খেয়েছিলাম ওয়াজ নট গুড, সেই ডিমটা ভালো ছিল না, ঠিক আছে। এখানে প্রথমটা অ্যান হবে, তারপরে হবে দা। 5 নম্বরে রাজুস আঙ্কেল ইজ এখানে যে মঙ্ক আর নান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং দ্য কারেক্ট নাউন ফর্ম অফ দ্য ব্র্যাকেট। এখানে দেখো মঙ্ক মানে সন্ন্যাসী আর নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, এখানে যেহেতু রাজুস আঙ্কেল বলা হয়েছে, ঠিক আছে, তাই রাজুস আঙ্কেল এটা কি একটা পুরুষলিঙ্গ, ঠিক আছে,
পুংলিঙ্গ, তাই এখানে কিন্তু মঙ্ক হবে, সন্ন্যাসী সন্ন্যাসিনী কিন্তু হবে না। এখানে আমরা লিখবো মঙ্কটা লিখবো, ঠিক আছে, মঙ্ক। রাজুস আঙ্কেল ইজ আ মঙ্ক, রাজুর যে কাকা সেটা তিনি হচ্ছেন একজন সন্ন্যাসী। এরপরে দেখো সেকশন সি রাইটিং স্কিল, এখানে 4 নম্বর থেকে বলা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে, ঠিক আছে। প্রশ্নের মান হচ্ছে 10 নম্বর দেওয়া আছে। এখানে দেখো আমরা লিখছি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এরকম করে উপরে হেডিংটা লিখলাম। এরপর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে লিখতে হবে, তো আমরা লিখছি দেখো, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আ সিম্বল অফ প্রাইড অ্যান্ড ইউনিটি ফর দ্য কান্ট্রি, অর্থাৎ ভারতীয় যে জাতীয় পতাকা সেটা হচ্ছে কিসের সিম্বল, মানে হচ্ছে প্রতীক, কিসের প্রতীক, প্রাইড মানে হচ্ছে গর্ব, আর ইউনিটি মানে হচ্ছে ঐক্য, ইউনিটি এবং ঐক্যের প্রতীক, ঠিক আছে, আমাদের দেশের ঐক্য এবং গর্বের প্রতীক, এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বা পতাকা সেটা। ইট ইজ হরিজেন্টাল ট্রাই কালার, মানে এটা হরিজেন্টালি ট্রাই কালার, মানে এরকমভাবে এটা 3টি কালার থাকে, ঠিক আছে, 3টি কালার কিন্তু থাকে, একটা দুটো এরকম 3টি কালার থাকে হরিজেন্টাল, ঠিক আছে। স্যাফরন অ্যাট দ্য টপ, অর্থাৎ সবার ওপরে যেটা থাকে সেটা হচ্ছে স্যাফরন মানে গেরুয়া কালার থাকে। হোয়াইট ইন দ্য মিডল মানে তারপরে যেটা থাকে সেটা হচ্ছে সাদা কালার থাকে, ঠিক আছে, হোয়াইট। অ্যান্ড গ্রিন অ্যাট দ্য বটম, এবং সবার নিচে যেটা থাকে সেটা হচ্ছে গ্রিন কালার হয়, ওপরে গেরুয়া, তারপর সাদা, তারপর হচ্ছে গ্রিন থাকে, এরকম 3টি কালার থাকে। ইন দ্য সেন্টার অফ দ্য হোয়াইট ব্যান্ড, অর্থাৎ এই যে মাঝের যে সাদা কালারটা থাকে, এই সাদা কালারের মাঝখানে কী থাকে, ইজ আ নেভি ব্লু হুইল, একটা নীল রঙের চাকা থাকে, চক্র থাকে, ঠিক আছে, নেভি ব্লু মানে হচ্ছে নীল, ঠিক আছে, চক্র থাকে। উইথ 24 স্পোকস, এবং যে চক্রটার হচ্ছে 24টা দণ্ড থাকে, ঠিক আছে, 24টা স্পোকস মানে হচ্ছে দণ্ড, এরকম চক্র থাকে, এবং সেখান থেকে এরকম করে 24টা দণ্ড কিন্তু থাকে এই চাকার, ঠিক আছে। তো এরপর দেখো আমরা কি লিখছি, কল্ড দ্য অশোক চক্র, এবং এই চক্রটাকে কী বলে, মাঝখানে যে চক্রটা থাকে সেটাকে বলা হয় অশোক চক্র, ঠিক আছে, এটাকে বলা হয় অশোক চক্র। দ্য স্যাফরন কালার রিপ্রেজেন্টস কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, দ্য স্যাফরন কালার যেটা ওপরে যেটা গেরুয়া কালার থাকে সেটা কিসের প্রতীক, সেটা হচ্ছে কারেজ মানে হচ্ছে সাহসিকতার প্রতীক, এবং স্যাক্রিফাইস আর হচ্ছে ত্যাগের প্রতীক। দ্য হোয়াইট সিম্বলাইজেস পিস অ্যান্ড ট্রুথ, এবং সাদা কালার যেটা থাকে, সাদা রং, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের শান্তি এবং সত্যের প্রতীক, ওকে। দ্য গ্রিন সিগনিফাইজ ফার্টিলিটি অ্যান্ড গ্রোথ, এবং যেটা সবুজ সেটা হচ্ছে উর্বরতা, ফার্টিলিটি মানে উর্বরতা, এবং গ্রোথ মানে হচ্ছে উন্নতি এবং উন্নতির প্রতীক, ঠিক আছে। তো এরকমভাবে আমরা কয়েকটা বাক্য লিখলাম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এর সম্পর্কে বা জাতীয় পতাকার সম্পর্কে। তো এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটিকে পজ করে বাংলাটা এখান থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে। বাংলায় তোমাদের জাতীয় পতাকা সম্পর্কে লিখতে দিলে তোমরা এটাও কিন্তু লিখতে পারবে, ওকে। তো দেখো আমরা আজকের এই ভিডিওতে ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্রের আলোচনা করলাম প্রশ্নপত্র সম্পর্কে। তো এই প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এখানে যে রাইটিংটা সম্পর্কে আমরা আলোচনা করলাম ন্যাশনাল ফ্ল্যাগ সেটাও তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে, আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে যে অধ্যায়গুলো যে লেসনগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে, তার সঙ্গে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে, যে রাইটিং ভোকাবুলারি গ্রামার রয়েছে সেগুলো ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করো, চাইলে তার প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো সেখানে পেইড কোর্সের মধ্যে থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে, এবং তার পাশে ভিডিওগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তো আজকে আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটিতে লাইক করবে, আর ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ যেহেতু দেখলে, তো সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।